দর্শকদের জন্য বিরাট খুশির খবর। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনার পরিবারে আত্মীয় স্বজনের মধ্যে কেউ বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা, বিকলাঙ্গ ভাতা বা হ্যান্ডিক্যাপ ভাতা বা বিধবা ভাতার এতদিন 1,000 টাকা করে পাচ্ছিলেন, কিন্তু বর্তমানে নতুন সরকার এসেছে এবং সে টাকার পরিমাণ 1,000-এর পরিবর্তে 1,500 করে দিয়েছে। এবং সেই নোটিশ আমি গত ভিডিওটিতে দেখিয়েছিলাম এবং কথা মতো এটা চলছে জুলাই মাস এবং আগস্ট মাসের 1 তারিখ। এই যে নোটিশে দেওয়া আছে, আগস্ট মাসের 1 তারিখ থেকে আপনাদের এই টাকাটি যারা আবেদন করেছিলেন নতুন বা পুরাতন সকলেরই অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। নতুন যারা আবেদন করেছেন তাদের অনেকেরই অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। মিনিমাম 4 থেকে 5 লক্ষ এতদিন আপনাদের পেন্ডিং ছিল, সেগুলো পুরো অনেকটাই অ্যাপ্রুভ করে দিয়েছে রাজ্য সরকার। সো রাজ্য সরকারের যে আপনাদের বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা, বিকলাঙ্গ ভাতা এবং বিধবা ভাতার টাকা যারা 1,500 টাকা পাবেন, তাদের যারা পুরাতন আছেন তাদের কি কোনো কাগজ বা হ্যান্ডিক্যাপের জন্য হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লাগছে কিনা, বয়স্কদের প্রমাণের জন্য অর্থাৎ যাদের বয়স 60+ তাদের আবার কি প্রমাণ দেওয়ার প্রয়োজন আছে কিনা, এই ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। তাছাড়াও বর্তমানে ডিবিটি মারফত টাকা ক্রেডিট হবে এবং সেই নোটিশে ডাইরেক্ট ক্লিয়ার করে দিয়েছে। আপনাদের স্ট্যাটাসের মাধ্যমে যখন দেখিয়েছিলাম, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়েছি যে আপনাদের কোন ব্যাংকে টাকাটি ঢুকবে। তাছাড়াও আগে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বিকলাঙ্গ ভাতার যে টাকাটি সেটি ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকতো, কিন্তু ডিবিটির মাধ্যমে ঢুকতো না। কিন্তু নতুন সরকার আসার ফলে যাবতীয় প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে ঢুকছে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সো আপনার টাকাটি কোন অ্যাকাউন্টে ঢুকবে, আপনার এই 3টি প্রকল্পের টাকা। এর জন্য এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, কোনো প্লেসে স্কিপ করবেন না। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন তাদেরকে বলবো, এরকম নিত্য নতুন আপডেটেড ইনফরমেটিভ ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে লাইক করে দিবেন। পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। সর্বপ্রথম গুগল সার্চ ইঞ্জিনে আসবেন, আপনারা যেখান থেকে গুগলে সার্চ করেন, এবং এই অপশনে টাচ করার পরে NPCI খুব সহজভাবে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন NPCI। এটা অটোমেটিকলি npci.org.in চলে আসবে, এবং না আসলেও NPCI বলে সার্চ করবে, এবং NPCI বলে সার্চ করলে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনারা চলে আসবেন। আপনাদের সুবিধার্থের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা এখানে চলে আসতে পারবেন। সো NPCI ওয়েবসাইটে আসার পরে, এখানে আসার পরে 3 ডট দেখতে পাচ্ছেন, যেটি 3টি দাগ আছে কোণা দিকে, আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই 3 ডটে আপনারা টাচ করবেন, এবং 3 ডটে টাচ করলে স্ক্রিনের ওপরে আপনাদের অনেক অপশন আসবে। এই যে কাস্টমার বলে যে অপশানটি আছে, এই কাস্টমার অপশানে টাচ করে দেবেন, এবং কাস্টমার অপশানে টাচ করলে এখানে আরও অনেক কিছু অপশান চলে আসবে, এবং সেই অপশানগুলির মধ্যে আপনাদের ভারত আধার সিডিং এনেবেল, যেটা বেস, এই অপশানে টাচ করবেন। তাহলে কত নম্বর অপশান হচ্ছে দেখছেন, এই যে 1 2 3 4 5 নাম্বার, এবং এখানে আপনারা মোবাইল থেকে স্ক্রিন টাচ করলে এই পোর্টালটি খুলে যাবে, এবং এটি যখন ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন লাইভ আছি এবং সেটি ওপেন হয়ে গিয়েছে। এখানে আপনাদের কোণার দিকে দেখতে পাচ্ছেন আধার সিডিং, ডিসিডিং। যদি আপনি আধারটা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চান, একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নিতে চান, তাহলে আপনারা এই প্রথম অপশানটি টাচ করবেন, এবং ডিটেলস জানতে চাইলে দ্বিতীয় অপশানে টাচ করে অ্যাকাউন্টে ঢুকবে সেটা দেখব। থার্ড যে অপশানটি আছে, এই অপশানে আমি টাচ করে দিলাম, এবং এই অপশানে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটি টাইম চালু হয়ে গিয়েছে, সেশন এক্সপায়ার 7 মিনিট 26, এবং এভাবে টাইম চালু হয়ে গিয়েছে। এবং আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন আধার ম্যাপ স্ট্যাটাস, অর্থাৎ যে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে আধারটি, সে অ্যাকাউন্টটি আমরা এবার চেক করব। আপনাদের যে আধার নাম্বারটি আছে, এই আধার নাম্বারটি এখানে এন্ট্রি করে দেবেন। আমি আমার পরিচিত আধার নাম্বারটি এন্ট্রি করছি এবং প্রাইভেসির জন্য হাইড করছি। এবং আধার নাম্বারটি আমি এন্ট্রি করে দিলাম, এবং যে ক্যাপচার আইডিটি আছে সেই ক্যাপচার আইডিটি আমি এবার এন্টার করব, 64 99 64 64 99 64। যেহেতু দর্শক বন্ধুরা লাইভ ভিডিওটি বানাচ্ছি, সো একটু লাইক করে দেবেন। এরপরে চেক স্ট্যাটাস বলে অপশানটি আছে, এই চেক স্ট্যাটাসে আপনারা টাচ করে দেবেন, এবং
আরও বলে রাখছি, আধারের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেটি কেবলমাত্র থাকতে হবে, অন্যথায় আপনার ওটিপি আসবে না, এবং ওটিপি না আসলে আপনি তো এটা অ্যাক্সেস করতে পারবেন না। আমি যে আধারের সঙ্গে ফোন নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, সেটি সঙ্গে সঙ্গে এলো। এরপর কনফার্ম বলে যে বটনটি আছে, এই কনফার্ম বটনটি আমি টাচ করে দিলাম, এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এবং আপনাদের এইভাবে ব্যাঙ্কটি এখানে শো করে দেবে। লাস্ট আপডেট দেখতে পাচ্ছেন 30শে জানুয়ারি 2023 তারিখে, এটা 30শে জানুয়ারি এটা আমি আপডেট করেছিলাম, এবং এটি ম্যাপড হয়ে আছে। সো বুঝতে পারছেন, আপনারা এইভাবে এই প্রসেসের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সব কিছু, এবং দেখিয়ে দিলাম যে ডাইরেক্ট যে কিভাবে আপনারা যে কোন ব্যাংকের সঙ্গে আপনার অ্যাকাউন্টটি লিঙ্ক হয়ে আছে। এবং পশ্চিমবঙ্গ সরকারের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিকলাঙ্গ অর্থাৎ বিশেষভাবে সক্ষম ভাতার টাকা নিয়মিত পাওয়ার জন্য বা ভেরিফিকেশনের জন্য প্রধানত আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা দিতে হয়। মূলত অ্যাকাউন্টটি ভাতার টাকা নিয়মিত সচল রাখতে এবং সরকারি নিয়ম অনুযায়ী আপনার জীবন প্রমাণ বা কেওয়াইসি সম্পূর্ণ করতে এই নথিগুলো নতুন করে চাওয়া হতেই পারে। সো সাধারণ নথিপত্র সব ভাতার জন্য বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে সেই পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, যেখানে অ্যাকাউন্ট নাম্বার ও আইএফসি কোড স্পষ্ট দেওয়া যায়। পাসপোর্ট সাইজ ফটো, মোবাইল নাম্বার যেটা ডিবিটি লিঙ্ক অবশ্যই থাকতে হবে। আপনাদের বার্ধক্য ভাতা জন্য বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, এছাড়াও আধার কার্ড, কোনো কোনো ক্ষেত্রে আপনাদের ভোটার কার্ডও প্রযোজ্য হয়। বিধবা ভাতার জন্য স্বামীর মৃত্যুর শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট। বিকলাঙ্গ ভাতার জন্য যেটা ডিসেবিলিটি পেনশন, আগে ছিল মানবিক ভাতা, সরকারি মেডিকেল বোর্ড বা চিফ মেডিকেল অফিসার CMOH এর কাছ থেকে হ্যান্ডিক্যাপড বা ডিসএবিলিটি সার্টিফিকেট, যেখানে প্রতিবন্ধকতার হার ন্যূনতম 40% বা তার বেশি থাকতে হবে। আপনাদের এই সমস্ত যারা নতুন আবেদনকারী আছে তাদেরকে এই সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে নির্দিষ্ট পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে, যাতে আপনাদের এই যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা বিকলাঙ্গ ভাতা টাকা পাচ্ছেন। এবার বলে রাখি, যেহেতু আপনাদের যারা আবেদন করেছিলেন এবং পুরাতন সকলেই আগস্ট মাসের প্রথম সপ্তাহে 1 তারিখ থেকে আপনাদের টাকা ঢুকবে। কোনো কোনো ব্লকে আপনাদের কেওয়াইসির জন্য অনেকেরই ডকুমেন্টস চেয়েছে, কিন্তু যে সমস্ত ব্লকগুলো এখনও পর্যন্ত আপনাদের এই ডকুমেন্টসগুলো চায়নি সে সমস্ত ব্লকের ক্ষেত্রে ততটা প্রযোজ্য নয়। সো আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা যারা পুরাতন 1000 টাকা পাচ্ছিলেন তারা বিনা বাধায় আপনাদের 1500 টাকা করে টাকা ঢুকবে, আর নতুন যারা আবেদন করেছেন এর সঙ্গে সঙ্গে তারাও পাবেন। সো এখন নতুন করে কোনো কাগজ জমা করার প্রয়োজন পড়বে না বা হবে না। আগেবারের মতোই আপনারা 1000 টাকা যারা পাচ্ছিলেন তারা 1500 টাকা পাবেন। সো আবার রিপিট করছি, নতুন করে আপনাদের কোনো কাগজ জমা করার প্রয়োজন হবে না। সেরকম প্রয়োজন হলে, তাদের সন্দেহ হলে অবশ্যই যে নাম্বার আপনি রেজিস্ট্রেশন করে রেখেছেন সে নাম্বারে ফোন করবে, এবং তখন আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে তারা চেয়ে পাঠাবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই লাইক করে দেবেন, পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে আপনার একটি কমেন্ট করে দেবেন, এবং আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেব। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।